প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি সন্দীপ কুমার বাগচি। আমার স্কুলের নাম এবিএনআর মাধ্যমিক বিদ্যালয়, গোবরাবাজার, নড়াইল। আমরা আজ গঠনভেদে সেন্টেন্স 3 প্রকার সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা প্রথমে জানব এই যে 3 প্রকারের সেন্টেন্স আছে, এই 3 প্রকারের সেন্টেন্স সিম্পল কাকে বলে, কমপ্লেক্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, এই বিষয়টা জানবো। পরে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল, সিম্পল থেকে কম্পাউন্ড উইথ ভার্সা এগুলো কিভাবে পরিবর্তন করতে হয় সেইগুলো আমরা বিস্তারিত জানবো। প্রথমে আমরা এখানে দেখছি সিম্পল সেন্টেন্স। গঠন ভেদে সেন্টেন্স 3 প্রকার। প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, অবজেক্ট থাকতেও পারে নাও পারে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমি আবার বলছি, যে সেন্টেন্স বা যে বাক্যে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব, অবজেক্ট থাকতেও পারে নাও পারে, তাকে সিম্পল সেন্টেন্স বলে। এরপর 2 নম্বরে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এবং 3 নম্বরে আছে কম্পাউন্ড সেন্টেন্স। যে সেন্টেন্স বা বাক্যে 2টি প্রিন্সিপাল ক্লজ এবং মাঝে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এই যে আমরা 3 প্রকারের সেন্টেন্স লিখলাম, এই 3 প্রকারের সেন্টেন্স একটা উদাহরণ দেই। 1 নম্বরের উদাহরণ, I ate rice। এখানে তোমরা লক্ষ্য করছো যে I ate rice, এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ মূল ভার্ব, একটা অবজেক্ট। অর্থাৎ যে বাক্যে বা সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র মূল ভার্ব, অবজেক্ট থাকতেও পারে নাও পারে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। এবং 2 নম্বরে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে বলছি? যে বাক্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন if you come I shall go। এখানে 2টা বাক্য লেখা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 2টা বাক্য আছে, you come I shall go। এখানে 2টা সাবজেক্ট আছে এবং 2টা মূল ভার্ব আছে। এবং বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্সে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে এবং সাবঅর্ডিনেট কনজাংশনটা যে বাক্যের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। এবং বাকিটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে 2টি বাক্য থাকে, সেই 2টি বাক্যের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং সর্বনিম্ন একটি সাবঅর্ডিনেট ক্লজ থাকে। এবং সাবঅর্ডিনেট ক্লজের আগে অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। এবং 3 নম্বরে যেটা আছে কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্সে যে বাক্যে 2টি প্রিন্সিপাল ক্লজ এবং মাঝে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। যেমন you come and I go। You come and I go। এইখানে দেখো দুই পাশে 2টা ক্লজ আছে, 2টা সেন্টেন্স, অর্থাৎ 2টি প্রিন্সিপাল ক্লজ এবং মাঝে সাব কোঅর্ডিনেট কনজাংশন থাকে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। যে বিষয়টা আমরা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আলোচনা করব,
সেটা হচ্ছে যে কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা যায় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আমি যে বিষয়গুলো বলবো তোমাদের হাতের কাছে খাতা এবং পেন্সিল রাখবে। যে বিষয়গুলো বলবো সেই বিষয়গুলো তোমরা খাতায় লিখে রাখার চেষ্টা করবে। এখানে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব তার কয়েকগুলো রুল আমরা এখানে আলোচনা করি। প্রথম যে রুল সেটা হচ্ছে ইফ যুক্ত কমপ্লেক্সকে কিভাবে আমরা সিম্পল করব। এখানে দুইটা রুল আছে ইফ যুক্ত সেন্টেন্সে, যেমন ইফ প্লাস অ্যাফার্মেটিভ আর একটা ইফ প্লাস নেগেটিভ। ইফ প্লাস অ্যাফার্মেটিভ কিরকম, যেমন if you read you will পাস। এখানে দুইটা ক্লজের মধ্যে এই যে ইফ যুক্ত যে ক্লজটা এইটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এখন যখন আমরা সিম্পল সেন্টেন্সে পরিণত করব তখন সবসময় খেয়াল রাখতে হবে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে পরিবর্তন করতে হবে। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ অর্থাৎ নট না থাকে তখন সিম্পল কিভাবে করা যায়, তখন এই সাবঅর্ডিনেট ক্লজ কনজাংশনটাকে বাদ দিতে হবে এবং প্রথম যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটা বাদ দিতে হবে এবং এই যে মূল ভার্বটা আছে ওই মূল ভার্বের সাথে অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে। তার আগে ইউ উইল পাস। এই ইফ যুক্ত যে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ এই যে সাবঅর্ডিনেট ক্লজটা যখনই আমরা এই যে কনজাংশনটা আমরা বাদ দিচ্ছি ওর পরিবর্তে আমাদের এখানে একটা কনজাংশন দিতে হবে। ইফ যুক্ত সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তখন এটাকে আমাদের বাই প্লাস জেরান্ড যাকে বলি, বাই দেওয়ার পরে এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সকে যখন আমরা দেখবো যে নট নেই তখন ওই সেন্টেন্সকে যখন আমরা সিম্পল করব তখন প্রথমে বাই দেব, বাই দেওয়ার পরে যে মূল ভার্বটি আছে এই মূল ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব এবং বাকি যে প্রিন্সিপাল ক্লজটা আছে ওইটা অপরিবর্তনীয় অবস্থায় ওখানে বসে যাবে। এটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটাকে কিভাবে আমরা সিম্পল করব। এবার এই ইফ যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ হিসেবে পাই দেখি তখন কিভাবে আমাদের সিম্পল করব। ইফ প্লাস নেগেটিভ অর্থাৎ ইফ যুক্ত যে বাক্যটা সেইটা নট থাকবে, যেমন if you do not come you will not meet me. If you do not come you will not meet me. এখানে লক্ষ্য করো যে এখানে ইফ যুক্ত যে বাক্যটা আছে এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে নট আছে। এই ইফ যুক্ত সেন্টেন্সটাকে যদি আমরা নট দেখি বা নট পাই তখন সিম্পল করতে গেলে এই নটের পরিবর্তে প্রথমে উইদাউট দিতে হবে। উইদাউট দেওয়ার পরে এই যে নটের পরে যে মূল ভার্বটি আছে ওই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, যাকে আমরা উইদাউট প্লাস জেরান্ড বলি। উইদাউট কামিং ইউ উইল নট মিট মি। একটা জিনিস সবসময় খেয়াল করবো, যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করব তখন সবসময় এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে সাবঅর্ডিনেট ক্লজটাই পরিবর্তন হবে, প্রিন্সিপাল ক্লজ কোনো পরিবর্তন হবে না।
সেই জন্য এই যে ইফ যুক্ত সেন্টেন্স আমরা দুই প্রকারের কথা বললাম, এই ইফ যুক্ত সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় বাই প্লাস জেরান্ড, এবং ইফ যুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে উইদাউট প্লাস জেরান্ড। অর্থাৎ উইদাউট দেওয়ার সাথে সাথে এখানে নটের পর, অর্থাৎ নটের জন্যই আমরা এখানে উইদাউট দিচ্ছি। এবার নটের পরে যে মূল ভার্বটি আছে ওইটার প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে প্রিন্সিপাল ক্লজ যেটা আছে সেইটা আমাদের ব্যবহার করতে হবে। এটা হচ্ছে জি প্লাস অ্যাফার্মেটিভ এবং ই প্লাস নেগেটিভ, এই দুইটা বাক্যকে কিভাবে আমরা সিম্পল করব তারই একটা উদাহরণ। এইখানে একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে সাবঅর্ডিনেটেড ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা চেনার উপায়, এই সাবঅর্ডিনেট ক্লজ যদি চিনতে পারো তাহলে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল করা সহজ হবে। এবার এই সাবঅর্ডিনেট ক্লজ যেগুলো আছে সেইগুলো কিছুটা আমরা লেখার চেষ্টা করি। তোমরা খাতা কলমে বা খাতা অবশ্যই লিখবে এটা, সাবঅর্ডিনেট ক্লজ। Since, as, when, if, though, although, till, until, so that, who, what, who is, though, although, till, until, so that, who, whom, what, who is, ইত্যাদি। এইগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে এই শব্দগুলো যে বাক্যে থাকবে তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এই কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সহজে সিম্পল বা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারবো। এখন আমি আশা করব যে এই বিষয়গুলো, এই কনজাংশন গুলো তোমরা এখানে লিখে রাখছো। এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা কনজাংশন বলবো, সাবঅর্ডিনেট কনজাংশন, এবং ওই সাবঅর্ডিনেট কনজাংশন যে বাক্যে থাকবে তাকে সাবঅর্ডিনেট ক্লজ বলে, যেটা আমরা এখানে লিখছিলাম। এই শব্দগুলো যে বাক্যে থাকবে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এবার আমরা ফিরে আসি কিভাবে দো অলদো যুক্ত, এখানে যে কনজাংশন গুলো আমরা লিখছি তার মধ্যে দো অলদো একটা পার্ট। এই দো অলদো যুক্ত কনজাংশন অর্থাৎ এই সাবঅর্ডিনেট কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবঅর্ডিনেট ক্লজে থাকে, এই সাবঅর্ডিনেট ক্লজ দো অলদো, এই দো অলদো যুক্ত কমপ্লেক্সকে কিভাবে আমরা সিম্পল করব। এখন দো, দে, অয়ার, পোর, দে, had a happy life। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে বাক্য এখানে দুইটা লিখছে, দুইটা বাক্যের মধ্যে আমাদের যে কনজাংশন গুলো লিখছিলাম তার কনজাংশন গুলো মধ্যে এই যে দো অলদো আছে, এবং এই দো অলদো যে বাক্যে জড়িত বা যে বাক্যে বসবে তাকে আমরা কি বাক্য বলবো? এইটাকে বলবো আমরা সাবঅর্ডিনেট ক্লজ।
এই যে শব্দটি, এই শব্দটিকে যখন আমরা আলাদা করব এটাকে বলবো সাবঅর্ডিনেট কনজাংশন, এবং এই সাবঅর্ডিনেট কনজাংশনটা যে বাক্যে বসবে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। এখন সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ যে বাক্যে থাকবে তাকে আমরা কি বলবো? তাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলবো। ওকে, এবার এই দো যুক্ত কমপ্লেক্সকে কিভাবে আমরা সিম্পল করব? এই যে দোয়াল দো, এই দোয়াল দো দেখার সাথে সাথে সিম্পল করতে বললে এই দোয়াল দোর পরিবর্তে আমরা দুইটা কনজাংশন ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। আমরা ইন স্পাইট অফ ব্যবহার করি, ইন স্পাইট অফ, দোয়াল দোর পরিবর্তে ইন স্পাইট অফ, এবং অফের পরে এই যে কনজাংশনটা অফের পরে এই সাবজেক্টের পসেসিভ ফর্ম, এই সাবজেক্টের পসেসিভ ফর্ম বসবে দেয়ার, ইন স্পাইট অফ দেয়ার। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা মাথায় রাখবা যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই সাহায্যকারী ক্রিয়া বা বিভার্ব যেখানে থাকবে তার পরিবর্তে সিম্পল সেন্টেন্সে বিং ব্যবহার করতে হবে। বিং, BEING, বিং, পোর। এবার এই যে প্রিন্সিপাল ক্লজ, এই প্রিন্সিপাল ক্লজ কোনো পরিবর্তন হবে না, যে অবস্থা আছে আমাদের সেই অবস্থায় ব্যবহার করতে হবে। এটা হলো সিম্পল সেন্টেন্স। তাহলে দোয়ালযুক্ত সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করব? প্রথমে এই দোয়ালদোর পরিবর্তে ইন স্পাইট অফ এবং দোয়ালদোর পরে যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের পসেসিভ ফর্ম। যদি এখানে প্রোনাউন না থেকে যদি নাউন থাকে তাহলে এই নাউনের পরে, যেমন যদি রহিম থাকে, দের পরিবর্তে প্রোনাউনের পরিবর্তে যদি নাউন থাকে প্রথমে, তাহলে পসেসিভ করতে গেলে অ্যাপোস্ট্রফি এস দিতে হয়। অ্যাপোস্ট্রফি এস দিলে পসেসিভ হয়ে যায়। তাহলে এখানে আমরা ফিরে আসি, এখানে দের পসেসিভ ফর্ম দেয়ার, এখানে দের পসেসিভ ফর্ম দেয়ার। যে কথাটি একটু আগে বললাম যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই বিভার্ব বা সাহায্যকারী ক্রিয়া যেখানে থাকবে ওর পরিবর্তে আমাদের সিম্পল সেন্টেন্সে বিং ব্যবহার করতে হবে। বিং ব্যবহার করার পরে ওখানে ওর পরে যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলো ব্যবহার করতে হবে। পরবর্তীতে আমাদের এই যে প্রিন্সিপাল ক্লজ যেটা থাকবে সেই প্রিন্সিপাল ক্লজ অপরিবর্তনীয় অবস্থায় বসে যাবে। এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। তাহলে আমরা কি শিখলাম? এখানে গঠন ভেদে সেন্টেন্স তিন প্রকার, যেমন সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র মূল ভার্ব বা ফাইনাল ভার্ব থাকে, অবজেক্ট থাকতেও পারে নাও পারে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলবো। আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলবো। এবং সর্বশেষ কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুইটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং মাঝে সাবঅর্ডিনেট কোঅর্ডিনেট কনজাংশন বসে, তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আমি আরেকবার বলি, কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে দুইটা প্রিন্সিপাল ক্লজের মাঝখানে যখন একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলবো। এই কোঅর্ডিনেট কনজাংশন গুলো কি রকম? কোনগুলো? কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন and but or আরো অনেকগুলো আছে। সাধারণত আমাদের এই তিনটা বেশি প্রয়োজন, বেশি লাগে, সেজন্য আমাদের এই তিনটা জানলে হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট কনজাংশন। এই শব্দগুলো দুইটা বাক্যের মাঝখানে বসে, এই দুইটা বাক্যের মাঝখানে এই যে কনজাংশন গুলো আছে
এই কনজাংশন গুলো বসার সাথে সাথে সেটা হয়ে যাবে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমাদের এখানে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এই বিষয়গুলো তোমরা বাড়ি থেকে বারবার পড়বে। এবং সর্বশেষ বলি, আমাদের বর্তমান সরকার এই অনলাইন ক্লাস নিয়ে যথেষ্ট মনোযোগী। সরকারের নির্দেশে আমাদের এই অনলাইন ক্লাস চালু হয়েছে। তোমরা বাড়ি থেকে অবশ্যই এই বিষয়গুলো দেখবে, ভালো করে পড়ালেখা করবে। যখন তোমরা বাইরে যাবে, বাড়ির বাইরে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় থাকার চেষ্টা করবে। এবং যখন বাড়ির বাইরে থেকে বাড়িতে আসবে অবশ্যই সাবান দিয়ে ভালো করে হাত মুখ ভালো করে ধোবে এবং অন্যকে স্পর্শ করবে বা খাবার জিনিস স্পর্শ করবে বা খাবে। সবাইকে অনলাইন ক্লাসে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো।